প্রতিটা সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণই মনে হয় জায়গা জমি। তোমাদের দাদাভাই আজ বাসায় চলে গেল। হ্যালো সবাইকে, নমস্কার, কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই যে এখন হলো ননদ বাড়ি থেকে চলে যাচ্ছি, ঠিক সেই সময়ের ভিডিওটাই। তোমাদের দাদাভাই অলরেডি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। এই যে তার হাতে হলো দুইটা ব্যাগ, আর ওদিকে হলো মামুনি বাবু হাঁটতেছে, আর আমি পিছন দিয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। দিদি হলো অনেকগুলা মাছ দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই হলো আজকে বাসায় চলে যাবে। সামনে দিদিদের বাড়িতে আরো একটা অনুষ্ঠান আছে, তখন হলো আবার দিদিদের বাড়িতে আসবো, মাত্র একটা দিন পরে। যাই হোক, এখন হলো এই যে চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি মা হলো পিঠা বানাচ্ছে। তা আমি একটু ভাজতে বসে পড়লাম। কয়েকটা পিঠা আমি ভেজেছি, তারপরে আবার বাকিটা মাই ভেজেছে আর কি। আজকে পিঠা বানানোর একটাই কারণ, যেহেতু তোমাদের দাদা ভাই বাসায় চলে যাবে, সেহেতু কিন্তু ভাইয়ের জন্য দুই একটা নিয়ে যেতে পারবে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু পিঠা এত বেশি পছন্দ করে না, দুইজনে গিয়ে একসঙ্গে খেতে পারবে। এজন্য হলো আজকে পিঠাগুলো বানানো হয়েছে আর কি, যে ভাইকেও যাতে দিয়ে দিতে পারে আর কি। তা পিঠাগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলতেছিল, বেশ ভালোই লাগতেছিল। পিঠা ফুললে কিন্তু ভাজতে বেশ ভালোই লাগে। তারপর গিয়েছিলাম হলো একটু পাশে একটা বৌদিদের বাড়িতে, সেখানে তো গিয়ে দেখলাম কত সুন্দর ফুল ফুটে আছে, দেখে তো খুবই ভালো লাগতেছিল। এরকম গাছ ভরা ফুল দেখতে তো ভীষণ ভালো লাগে। দেখো কতটা সুন্দর লাগতেছিল। এগুলা হলো গোলাপি জবা ছিল আর কি। আর তারপরে এসে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য। আসলে তার ছুটি কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু ওই যে চলে যেতে হবে। তাদের আসলে ছুটির নির্দিষ্ট কোনো টাইম নাই, ছুটি ছিল কিন্তু থাকতে পারলো না, অফিস থেকে ফোন দিয়েছে, এজন্য হলো চলে যেতে হচ্ছে। তার জন্য সবারই মন খারাপ, কারণ 7 দিনের ছুটি, সেখানে হলো 4 দিনও থাকতে পারলো না, এজন্য সবারই ভীষণ পরিমাণ মন খারাপ ছিল। কিন্তু কিছুই করার নাই, পরের চাকরি যেহেতু করে এইভাবেই মেনটেন করে চলতে হবে, এইটাই আর কি। এটা ভেবেই সবাই তাকে বিদায় দিয়ে দিলাম, কিছুই করার নাই আর কি। তার তো ভীষণ মন খারাপ হচ্ছে, কারণ অনেক দিন পর কিন্তু আমরা ছুটিতে বাড়ি এসেছি। আর আমরা অবশ্য আরও কিছুদিন থাকবো, তোমাদের দাদা ভাই যদি থাকতো তাও আমরা থেকে যেতাম, কিন্তু সে আরও অন্তত 2-3টা দিন থাকতে পারতো। এটাই ভেবে মন খারাপ হচ্ছে যে আগেই চলে যেতে হলো। আমার বাপের বাড়িটা পুরো রোডের সাথেই, এই জন্য বেরোনো মাত্রই ভ্যান অথবা ইজি বাইক পাওয়া যায়। তা তোমাদের দাদাভাই হলো ভ্যানে করে যাচ্ছে, তারপর হলো মেইন রোড থেকে হলো বাসে উঠে নেবে। ওই পর্যন্ত যাওয়ার কোনো দরকার হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই একা একাই যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা সবাই এগিয়ে দিতে এসেছি। আর এই যে হলো আর্য সোনাকে কি তোমরা ভুলে গেছো কিনা জানিও। তারপর বিকালবেলা হলো খাচ্ছিলাম টমেটো মাখা। মামনি আর আমার আর একটা দাদার মেয়ে দুইজন মিলে হলো টমেটো মাখিয়েছে, সেটাই আর কি খাচ্ছিলাম। অনেক দিন পরে এই টমেটো মাখা খেলাম আর কি, অনেক দিন খাওয়া হয় না এগুলো, আসলে সবাই মিলে খেতে ভীষণ মজা লাগে। আর তারপরে কিন্তু এখানে তেঁতুল মাখিয়েছিল বোতলের ভিতর করে, এটা কিন্তু খুবই ইউনিক। আমি যখন প্রথম দেখেছিলাম তখনও কিন্তু আমার কাছে ইউনিকই লেগেছে। তা এটার হলো ভিডিও করা হয়নি, হঠাৎ করেই ওরা মাখিয়ে নিয়ে চলে এসেছে। তা তোমরা কিন্তু অনেকে এটার ভিডিও চেয়েছো, আমি অবশ্যই এটার ভিডিও বানিয়ে তোমাদেরকে দিব। বিকালবেলা হাঁটতে হাঁটতে এসেছি এই যে একটু আমার মামার বাড়িতে। মামার বাড়ির কোনো স্মৃতি এখন বলতে গেলে নাই। বাড়ির ভিতরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও যেতে পারিনি। ওই যে প্রথমে একটা কথা বলেছি যে প্রতিটা সম্পর্কই নষ্ট হয়, শুধু মনে হয় এই জায়গা জমির কারণে। আসলে আমাদের সঙ্গে সেটাই হয়েছে, এবং আমাদের সঙ্গে না, এটা প্রায় প্রতিটা ঘরে ঘরেই হয়ে আসছে আর কি। তা আমার তো মামা নেই, শুধু মা মাসিরাই আছে। তা এখন শুধু এই জায়গা জমির জন্যই শুধু আমরা এখন মামা বাড়িতে যেতে পারি না। মামা না থাকলে আসলে মামা বাড়ি বলাই যায় না। আমার দাদু দিদা যেহেতু বেঁচে নাই, সেহেতু পাশের যে মামারা আছে, মানে আমার মার কাকাতো ভাইরা, তারাই এখন দাবি করে যে এটা তাদের জায়গা, এজন্য আসলে আর যাওয়া হয় না। ওই যে ভাবি কি যদি কোনো সমস্যা হয়, অনেক বেশি মিস করি দাদু দিদার ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।